নমস্কার, ইচ্ছেটা পরিবারের সকলকে স্বাগত। আজকে আমি ফুড কাস্টার্ড বানাবো বলে এখানে দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে একটু কাপের মধ্যে উষ্ণ দুধ নিয়ে নিয়েছি এবং এই উষ্ণ দুধের মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমি গুলে নিয়েছি। এবার আমি 2.5 চামচের মতন এখানে কাস্টার্ড পাউডার নিয়ে এই উষ্ণ গুঁড়ো দুধের মধ্যে ভালো করে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি এবার এটা ডেচকিতে আমার দুধটা গরম হয়েই গেছে। এবার আমি ওটাকে সিম আঁচে দিয়ে এবার ওই কাস্টার্ডটাকে ছেঁকে নিয়ে ওর মধ্যে দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে একটু গরম করে নিয়ে এর মধ্যে 2 চামচে বড় চামচে 2 চামচে মিষ্টি দিয়ে দিয়েছি, মানে চিনি দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দিতে পারেন। এবার আমি এটাকে নাবিয়ে নিয়ে বাটিতে করে, আমার কাছে আঙুর আর কলা ছিল, আমি সেটাকে দিয়েই ফুড কাস্টার্ড বানিয়েছি। এবার আপনাদের কাছে আর অন্য কোনো ফল থাকলে পরে, যেমন তরমুজ বা কালো আঙুর, আপেল, যে ফল থাকবে সেটা দিয়েই বানাতে পারবেন। আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি কলা আঙুরগুলো নিয়ে এবার বাটির উপর দিয়ে এবার কাস্টার্ডটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে ঢেলে দিচ্ছি। আমার একটু অল্প অল্প ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ উষ্ণ রয়েছে, এখনও উষ্ণ গরম রয়েছে। এবার আমি এটা বাটিতে দিয়ে এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে 2-2.5 ঘন্টা পরেই আপনি এটা খেতে পারবেন, বা তার বেশি রেখেও খেতে পারবেন। ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে বা দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে খেতে খুবই ভালো লাগে এই ফুড কাস্টার্ডটা। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা, আপনারা কিন্তু একদমই সাবস্ক্রাইব করছেন না, খুব একটা বেশি সাবস্ক্রাইবার হচ্ছে না। অনেক দিন ধরে ভিডিও দিয়ে যাচ্ছি ভালো ভালো, কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে